মার্ক্সবাদী ভীষণ উগ্র, তিনি আমেরিকাকে ধ্বংস করে দিতে চান, এসব তকমা দেয়া হচ্ছে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকানরা। আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে কামালার নাম চূড়ান্ত হওয়ায় প্রতিপক্ষ রিপাবলিকান শিবির তার সমালোচনায় গলা চড়ায়। কামালার বিরুদ্ধে রিপাবলিকানদের নেতিবাচক ও আগ্রাসী সমালোচনার ভাষা এতটাই তীব্র যে তা বাইডেনের বিরুদ্ধে চলা প্রচারণার চেয়েও কড়া। একসময় রিপাবলিকানদের পক্ষ থেকে বাইডেনের সমালোচনা করতে গিয়ে কুটিল, খারাপ, উদ্যমহীন শব্দগুলো ব্যবহার করা হতো। এখন কামালাকে বলা হচ্ছে সীমান্তজার, অর্থাৎ তিনি আমেরিকার সীমান্তে অনিবন্ধিত অভিবাসন সমস্যার সমাধানে বাজেভাবে ব্যর্থ হয়েছেন। রিপাবলিকান সমাবেশগুলোয় কামালার বিরুদ্ধে সীমান্তজার শব্দটা ৮০ বারের বেশি ব্যবহৃত হয়েছে। কামালার বিরুদ্ধে উন্মুক্ত সীমান্ত নীতির অভিযোগ তুলে তার কড়া সমালোচনা করে আসছেন রিপাবলিকানরা। প্রচারণায় নেতিবাচক শব্দগুলো এখন বেশি ব্যবহৃত হচ্ছে। বাইডেনের তুলনায় কামালার বিরুদ্ধে ৩০% বেশি নেতিবাচক ভাষায় প্রচার চলছে। ট্রাম্প সমর্থকেরা টেলিভিশনের পর্দায় কামালার বিরুদ্ধে অপরাধ, ধ্বংস, খারাপ এমন নেতিবাচক শব্দ ব্যবহার করছেন। একই সময় ডেমোক্রেটরা তুলনামূলক ইতিবাচক শব্দ ব্যবহার করছেন। কামালা প্রার্থিতায় আসার পর স্বাধীনতা, বিজয়, উচ্ছ্বাসের মতো শব্দগুলো টকশোতে ৩০% বেশি এবং নির্বাচনী সমাবেশে ৭০% বেশি ব্যবহৃত হয়েছে। ট্রাম্প ও তার সহযোগীরা বাইডেনের তুলনায় কামালাকে আরও বেশি উগ্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। এর জন্য তারা কামালাকে বামপন্থী ও উগ্র হিসেবে বর্ণনা করেছেন। গত ২১ জুলাই প্রার্থিতা প্রত্যাহার করে নেন বাইডেন। এরপর হঠাৎ কামালার ক্ষেত্রে উদারপন্থী শব্দের ব্যবহার লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। সমাবেশে ৮ গুণ বেশি এবং টকশোতে ৬ গুণ বেশি ব্যবহার করা হয় এই শব্দ। আগে বাইডেনের ক্ষেত্রে সমাজতন্ত্রী ও মার্ক্সবাদী বিশেষণ খুব একটা ব্যবহার হতে দেখা যায়নি, কিন্তু পরে রিপাবলিকানদের শব্দ ভাণ্ডারে এগুলো খুবই সাধারণ হয়ে ওঠে। এমনকি ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীকে কমরেড কামালা বলেও উল্লেখ করেছেন। বিভিন্ন নির্বাচনী সমাবেশে ট্রাম্প অন্তত ৩০ বার কামালার বিরুদ্ধে বলতে গিয়ে এই শব্দ ব্যবহার করেছেন। কামালাকে চিহ্নিত করার ক্ষেত্রে যেসব শব্দ বা শব্দ বন্ধনী ব্যবহার হয় সেগুলোর মধ্যে কমরেড ৭ম অবস্থানে আছে। এর বিপরীতে ডেমোক্রেটরা তাদের প্রার্থী কামালার ক্ষেত্রে নেতা, প্রস্তুত ইত্যাদি বলেছেন। এখানে প্রস্তুত বলতে কামালা পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত বোঝানো হয়েছে। NY বাংলা নিউজ।